মুর্শিদাবাদের পর ভাঙড় কলকাতার কাছেই ওই এলাকাতে ওয়াকফ বিক্ষোভে আক্রান্ত পুলিশ। ভাঙড়ের সোনপুরের ঘটনা, সেখানে নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন অনেকে। তখন কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন 5 পুলিশ কর্মী। কয়েকদিন আগে মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর ধুলিয়ানে একইভাবে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। একই কায়দায় এদিন সকাল থেকেই উত্তেজিত হয়েছে ভাঙড়। বাসন্তী হাইওয়ের কাছে সোনপুর বাজারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়, আর সেই প্রতিবাদের ঝাঁজ বাড়ে বিকেলে। পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই পুলিশেরই একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। যদিও এই ঘটনার দায় আইএসএফ বলে জানিয়েছে তৃণমূল। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, আইএসএফ মানে সমাজ বিরোধী। এই ঘটনার দায় তৃণমূল চাপিয়েছে আইএসএফ এর ওপর। যদিও সমস্ত অভিযোগ উড়িয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেভাবে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে তাতে সংখ্যালঘু হিসেবে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। নওশাদের দাবি, তৃণমূলের লোকজনই হামলার নেপথ্যে রয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। আইন হাতে তুলে না নিয়ে প্ররোচনাকে জয় করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াকের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। আইনের জন্য আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক হওয়ার দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ প্ররোচনা দেবে, কোনো ব্যাপারে প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে। এদিন ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধেও সরব হন মমতা। প্রশ্ন তোলেন, এত অসহিষ্ণুতা কেন? আমি অন্য কোনো প্রোগ্রামে গেলেও আমার বিরুদ্ধে লেখা হয়, আমার টাইটেলও বদলে দেওয়া হয়, অথচ আমি বরাবরই বলি ধর্ম যার যার, উৎসব সবার। বেশ কয়েকদিন ধরে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার কাছে ভাঙড়ও। একদিকে যেমন মানুষের প্রাণ গেছে, তেমনই পুড়েছে পুলিশের গাড়ি। আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বহু মানুষ ঘর ছাড়া। সাম্প্রতিককালে এমন পরিস্থিতি বাংলায় তৈরি হয়নি। বছর ঘুরলে বাংলায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করা হোক। বাংলার একাধিকবার এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিরোধীরা, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি অভিনব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছেন না তারা। গণতন্ত্রকে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা করতে এবং ভোটারের নিরাপত্তা রক্ষার জন্যই রাষ্ট্রপতি শাসন দরকার বলে দাবি করেন শুভেন্দু। গত 3-4 দিনে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের পরিস্থিতি। ভেঙেছে একাধিক বাড়ি, পুড়েছে বহু দোকান, বেপরোয়া লুটপাটের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। ওয়াকফ প্রতিবাদে কলকাতা সংলগ্ন ভাঙড় সোমবার থেকেই তপ্ত। সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু রাজ্যের বেশ কয়েকটি জায়গার নাম উল্লেখ করেন। শুভেন্দুর দাবি, রাষ্ট্রপতি শাসনে আগামী বিধানসভা নির্বাচন না হলে সেখানে হিন্দুরা ভোটই দিতে পারবেন না। বিরোধী দলনেতার কথায়, রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং, গোসাবা, বাসন্তী, মিনাখা, হাড়োয়া, জলঙ্গি, রানীনগর, সুতি, শামসেরগঞ্জ, কালিয়াচক থেকে দিনহাটা, কলকাতার মেটিয়া, বুরুজ বন্দর, ফলতা, মগরাহাট এমন 50-এর বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না এবং সংখ্যালঘুরা কাকে ভোট দেবেন সেটাও স্পষ্ট করে দেন তিনি। তাই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি। রাষ্ট্রপতি শাসনের নির্বাচনের কথাই বললেন শুভেন্দু। তিনি বললেন, নির্বাচন কমিশনের উচিত কয়েক মাস বাদে যে ভোট রয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি করে মিলিটারি করে বাংলার প্রত্যেকটা ভোটার যাতে জাতি ধর্মের ঊর্ধ্বে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করা। ভোটের পর 3 মাস নিরাপত্তা দেওয়ার কাজ ইসিআইকে দিতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তাই আমরা রাষ্ট্রপতি শাসনের নির্বাচনের দাবি করছি। সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ফের সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ সারলেন। তার অভিযোগ, আরজিকর হাসপাতালের ঘটনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সবকিছুর পেছনেই সিপিএম এর ভূমিকা রয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বললেও সিপিএম এর বিরুদ্ধে দিলীপ ঘোষের আক্রমণ ছিল আরও তীব্র।
তার বক্তব্য, সিপিএম এখনো রাজনীতিতে জড়িত থেকে পরিস্থিতিকে ঘোলা করছে আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট 2016 সালের পুরো প্যানেল বাতিল করায় 26,000 চাকরি প্রার্থী দিশেহারা হয়ে রাস্তায় নেমেছেন। এই আন্দোলনে কিছু অংশীদার রাজনৈতিক দলের ছায়ার আন্দোলন করছেন। বিশেষ করে সিপিএম ও এসইউসিআই এর নেতা নেত্রীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপিও এই সুযোগে ফায়দা তুলতে চাইছে। এছাড়াও বাংলাদেশ থেকে হিন্দুদের ভারতে পালিয়ে আসা ও মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ সরাসরি জিন্নার আধুনিক রূপ বলে আক্রমণ করেন। ধুলিয়ানে সিপিএম সমর্থক বাবা ছেলের মৃত্যু নিয়েও সিপিএমকে দায়ী করে বলেন, হিন্দু মারা গেছে আর ওরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরাট পরিবর্তন না হলে চলতি মাসের 24 তারিখ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মেট্রো রেলের অনুষ্ঠানে তার যোগদানের কথা রয়েছে। তারপর জনসভা করতে পারেন বলে মিলেছে খবর। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি, বিরোধী দলনেতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরের পর নবান্ন অভিযান হবে। চলতি মাসে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা জানিয়েছেন, দুদিনের সফরে শহরে আসছেন মোদী, তারপরেই আমরা নবান্ন অভিযানের ডাক দিতে চাই। সূত্রের খবর, জনসভা করতে পারেন কলকাতা অথবা শহরতলির একটি জায়গা ঠিক করা হচ্ছে জনসভা। তবে পিএমওর তরফে এখনো কিছু জানানো হয়নি। উল্লেখ্য, 24-এর লোকসভা নির্বাচনের আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছিলেন মোদী। বছর ঘুরলে 26-এর বিধানসভা নির্বাচন। তার আগেই সুপ্রিমের নির্দেশে 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হয়েছে। অন্যদিকে ওয়াকফ সংশোধনী প্রতিবাদে এখন রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ, সঙ্গে মালদাও। রাজ্য সরকারের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, ঠিক তখনই বাংলায় আসছে মোদী। দিল্লি জয়ের পর মোদীর নজরে রয়েছে বঙ্গ ক্ষমতায় আসা। লোকসভা ভোটে বঙ্গে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। মনে করা হচ্ছে বিধানসভার আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে আগামী দিনের রুট ম্যাপ ঠিক করতে পারেন। ভোটের আগে তিনি কি বার্তা দেবেন, এখন সেই দিকেই নজর সব মহলের। এর আগে ঢুকতে পারেননি, পুলিশ বাঁশের কেল্লার মতো ব্যারিকেড করে আটকেছিল। কিন্তু এবার পুলিশকে সঙ্গে নিয়ে মালদহের মোথাবাড়িতে পৌঁছেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। তাকে দেখে কেঁদেও ফেললেন কেউ কেউ। তাদের আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি। একই সঙ্গে তিনি শান্তি বজায় রাখার বার্তা দেন। মোথাবাড়িতে অশান্তির পর বিজেপির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু তাকে মোথাবাড়ি ঢোকার আগেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। তুমুল বিক্ষোভও হয়। এবার সেই মোথাবাড়িতে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বললেন সুকান্ত। ভাঙচুর হওয়া দোকান বাড়ি দেখলেন। তার সামনে কান্নায় ভেঙে পড়লেন এক আক্রান্ত মহিলা। এক কিশোরী নিজের আঁকা ছবি আবার সুকান্ত মজুমদারের হাতে তুলে দিল। শয়ে শয়ে মানুষ হাঁটল মোথাবাড়িতে সুকান্ত মজুমদারের সঙ্গে। আক্রান্তদের কথা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি আর তাদের হয়ে আইনি লড়াইয়ের আশ্বাসও দিলেন। এদিন মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত বলেন, সবাইকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন। তৃণমূল কংগ্রেসকে মনে করাবো, তোষণের রাজনীতি দিয়ে কোনো দল বেশি দূর এগোতে পারে না। যে সাম্প্রদায়িক শক্তি ফোঁস করে ফোনা মেলেছে পশ্চিমবঙ্গে, আগামী দিনে ভয়ঙ্কর রূপ হয়তো দেখতে পাবো। সরকারকে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। দিন তিনেক আগে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি এসেছিলেন। 4টি জায়গায় যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাহায্য তুলে দেন। এদিন মুর্শিদাবাদ থেকে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে দেখা করেন সুকান্ত। তাদের সঙ্গে দেখা করার পর সুকান্ত বলেন, যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। আমরা জেলায় জেলায় রাস্তায় নামবো আর আদালতে যাব। একদিকে গণতান্ত্রিক পথে বিক্ষোভ চলবে, অন্যদিকে আইনি পথে লড়াই হবে। কয়েকদিন আগে বোমা মেরে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল অজ্ঞাত পরিচয় ইমেলে। আর এবার একই রকম হুমকি বার্তার শিকার হলো অযোধ্যার অবস্থিত রামলালার মন্দির। সূত্রের খবর, সোমবার ভোরের দিকে অযোধ্যার রাম মন্দিরে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েই ইমেল পাঠানো হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতেই আসে এই হুমকি বার্তা। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে অযোধ্যায়।
ইতিমধ্যেই এই অজ্ঞাত ইমেলের প্রেরকের সন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে অযোধ্যা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই হুমকি ইমেলটি পাঠানো হয়েছে তামিলনাড়ু থেকে। যদিও এখনো পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি, তবে পরিস্থিতি বিবেচনা করে রাম মন্দির সংলগ্ন সমস্ত স্থানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। উল্লেখ্য, রামলালার নিরাপত্তা সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ পুলিশে ইতিমধ্যেই একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এই বাহিনীতে রয়েছে বাছাই করা 200 জন অফিসার ও জওয়ান। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির তত্ত্বাবধানে, যারা সাধারণত ব্ল্যাক ক্যাট কমান্ডো নামে পরিচিত। হরিয়ানার মানেসরে প্রশিক্ষণপ্রাপ্ত এই জওয়ানরা সন্ত্রাস দমন, শহুরে যুদ্ধ কৌশল, তল্লাশি অভিযান এবং পণবন্দি উদ্ধারের মতো জটিল অভিযান করে থাকেন। এই বাহিনীর পোশাকও ব্ল্যাক ক্যাট কমান্ডোর আদলেই তৈরি। নববর্ষের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিলেন আবহাওয়াবিদরা। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে, বুধবার ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাজ্যের সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের 3 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায়। সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।